আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে Nubia Z50 আল্ট্রা। এটি এমন একটা ফোন হতে চলেছে যেখানে ফুল ভিউ ডিসপ্লে থাকতে চলেছে অ্যান্ড ফ্রন্ট সাইডে যে ক্যামেরা সেটি কাস্টমাইজ হতে চলেছে অ্যান্ড ব্যাক সাইডে অনেক অনেক বেটার ক্যামেরা থাকতে চলেছে, যেখানে 64+64+50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলেছে, যা ওয়ার্ল্ডকে তাক লাগাতে চলেছে এই ক্যামেরা। অ্যান্ড ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলেছে, প্রসেসর থাকতে চলেছে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2 অ্যান্ড ডিসপ্লেও অনেক বেটার ডিসপ্লে এখানে থাকতে চলেছে। ওভারঅল এই ফোনটি একটি পারফেক্ট ফোন হতে চলেছে, যা সত্যি একটি অবাক করা ফোন, যার ক্যামেরা ডিজাইন একেবারে অন্যরকম হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নিন। আপনার ভাইকে আপনি সাপোর্ট করতেই পারেন। সো চলুন প্রথমে আমরা আনবক্সিং থেকে শুরু করি। বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বক্সটি পেয়ে যাচ্ছেন। উপরে লেখা রয়েছে Z50 আল্ট্রার ডিজাইন রয়েছে উপরে। বক্সটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোন, তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে সেম ট্রাইজেক্টর, কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি জবরদস্ত কোয়ালিটির একটি কেস। তারপরে কন্টেন্ট থাকছে C type পোর্ট অ্যান্ড শেষে যে কন্টেন্ট থাকছে সেখানে 80 ওয়াটের চার্জার এখানে পেয়ে যাচ্ছেন। যদি আমরা এবার ফোনটির ডিজাইনের কথা বলি, একেবারে অন্যরকম আকর্ষক ক্যামেরা ডিজাইন নিয়ে ফোনটি আসলো, যা আপনাকে অবাক করে দেবে। দেখতেই পারছেন ক্যামেরা, দুটি বড় লেন্স পেয়ে যাচ্ছেন ক্যামেরা অ্যান্ড ক্যামেরা মডেল পাম্পি থাকছে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যা ফ্রন্ট সাইডের ক্যামেরা কাস্টমাইজ ক্যামেরা। আপনি যখন ক্যামেরা চালু করবেন তখন এই ক্যামেরা ওপেন হবে। ব্যাক সাইডে দুটি বড় লেন্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড নোবিয়ার লোগো পেয়ে যাচ্ছেন অ্যান্ড লেন্সের সাইজ লেখা রয়েছে ফোনটির উপরে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতেই পারবেন ফোনটির ক্যামেরা লেন্সের সাইজ লেখা রয়েছে উপরে, যা অনেক বেটার। ফটো এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে রিং এলইডি প্লাস পেয়ে যাচ্ছেন অ্যান্ড ক্যামেরা মডেলের পাশেই রেড কালারের সার্কেল ডিজাইন পেয়ে যাচ্ছেন। এই ফোনটির টিকনেস থাকছে 8.3 mm অ্যান্ড 228 গ্রামের ওয়েট পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে, ফ্রেমও থাকছে অ্যালুমিনিয়াম আর এখানে প্রোটেকশন কি ইউজ করা হয়েছে আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ফোনটির রাইট সাইডে থাকছে রেড কালারের পাওয়ার বটন, তার উপরে থাকছে ভলিউম বটন, তার উপরে থাকছে একটি বটন যেখানে আপনি প্রেস করলেই যা ক্যামেরাতে আপনাকে ট্রান্সফার করে দেবে, যা আপনি প্রেস করার সঙ্গে সঙ্গে ক্যামেরা কুইকলি ওপেন হয়ে যাবে। অ্যান্ড ফোনটির উপর সাইডে থাকছে স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন ফ্যান অ্যান্ড এখানে থাকছে রিমোট কন্ট্রোল। দেখতেই পারছেন আপনারা যে লেফট সাইডে সেটি হচ্ছে রিমোট কন্ট্রোল। ফোনটির বটনে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, C type পোর্ট অ্যান্ড স্পিকার। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চির ফুল HD প্লাস 1116x2480 পিক্সেলের ডিসপ্লে, যা কোয়ালিটি পেয়ে যাবেন অ্যামোলেড। এখানে পেয়ে যাচ্ছেন 1 মিলিয়ন কালার্স, 120 হার্টজের রিফ্রেশ রেট, 8 ব্রাসের সাপোর্ট অ্যান্ড 1500 নিট ব্রাইটনেস, যার ডিসপ্লেকে অনেক বেটার করে দিচ্ছে। যার ব্রাইটনেস সূর্যের লাইটের সামনে নিয়ে গেলেও কোনোই সমস্যা আসছে না। যেখানে 400 ppi ডেনসিটি এখানে থাকতে চলেছে। ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা আসছে না, ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। যদি আমরা ক্যামেরা কথা বলি, এখানে মেন যে হাইলাইট এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা ইউজ করা হয়েছে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রথম সেন্সর ইউজ করা হয়েছে 1.6 অ্যাপারচারের সঙ্গে, যার লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন 35 mm। এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন PDF, লেজার এপ, OIS অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যার অ্যাপারচার পেয়ে যাচ্ছেন 3.3। এখানে PDF, OIS, 3.3x অপটিক্যাল জুম অ্যান্ড 26 mm লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন। থার্ড ক্যামেরা থাকছে এখানে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে আল্ট্রা ওয়াইড লেন্স, 116 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স, যেখানে PDF অ্যান্ড OIS মোড পেয়ে যাচ্ছেন। ফিচার পেয়ে যাচ্ছেন রিং LED প্লাস, ডুয়েল টোন প্লাস, প্যানোরামা HDR। ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন 8K 30 fps, 4K 30 fps, 60 fps। এখানে সাপোর্ট পেয়ে যাবেন HDR 10 বিট ভিডিও। ফ্রন্ট সাইডে ক্যামেরা এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 2.0 অ্যাপারচারের সঙ্গে। এখানে 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার হতে চলেছে। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি একেবারে বিশ্বকে তাক লাগানোর মতোই ক্যামেরা হতে চলেছে, কেননা এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। সবগুলো এখানে বেটার ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, যা সমস্ত ফ্ল্যাগশিপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি আমরা সফটওয়্যার কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13, MyOS 13 পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে প্রসেসর পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে। সেই কারণে ব্যাটারি অনেকক্ষণ কনজিউম করবে। যার হায়ার স্পিড পেয়ে যাচ্ছেন 3.2 GHz Cortex X3 অ্যান্ড এখানে জিপু থাকছে Adreno 740, যেটা সব ফ্ল্যাগশিপ মোবাইলে এখনকার সময়ে এই প্রসেসরটি ইউজ করছে। এখানে অনেকগুলি স্টোরেজ পেয়ে যাবেন। এখানে UFS 4.0 অ্যান্ড LPDDR5X পেয়ে যাবেন। আদার ফিচারের কথা যদি বলি, এখানে স্টোরেজ স্পিকার, ডলবি অটমস পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, GPS পেয়ে যাচ্ছেন,
NFC এখানে ইউজ করা হয়েছে, রেডিও এখানে ইউজ করা হয়নি, ইনফ্রারেড পোর্টও এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে USB Type-C 3.1 পেয়ে যাচ্ছেন, যেখানে OTG সাপোর্টও পেয়ে যাবেন। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন। যদি আমরা ব্যাটারি কথা বলি, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জার এখানে পেয়ে যাচ্ছেন PD30 QC4। এই ফোনটি 3টি কালারে থাকছে, ব্ল্যাক, সিলভার অ্যান্ড স্টার স্কাই। আর এই ফোনটির প্রাইসের কথা যদি বলি, তাহলে এই ফোনটির 48,000 থেকে 50,000-এর মধ্যে প্রাইস থাকতে চলেছে, যা এই প্রাইসেই অনেক একটি বেস্ট ফোন হিসাবে সাবিত হচ্ছে এই ফোনটি। এই ফোনটি আমাদের ইন্ডিয়ায় যদি 50,000 প্রাইসে আসে, সাধারণত এই ফোনগুলি লঞ্চ করে না, যদি লঞ্চ করে তাহলে অনেক বেটার পারফরমেন্স এখানে, তাহলে অন্য কোম্পানি ফোনের থেকে এই ফোনটি বেশি বিক্রি হবে। সো গাইজ, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দিন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নিন। আমি জানি আপনারা খুব ভালো মনের মানুষ, তাই সাবস্ক্রাইব করে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।